আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি হচ্ছে এই সুন্দর গ্রানি স্কোয়ারগুলো। এই স্কোয়ার দিয়ে আমি হাফ বডি তৈরি করব। এই গ্রানি স্কোয়ার দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন। পার্স ব্যাগ, হ্যান্ড পার্স, হাফ বডি, বেডশিট, টেবিল ম্যাট। আমি এটা দিয়ে হাফ বডি তৈরি করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন। এই হাফ বডিটি আমি 7 বছর বেবিদের জন্য তৈরি করব। এখানে আমি 4 ইঞ্চি পর্যন্ত গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নিয়েছি। মোট আমি 6টি হাফ বডি তৈরি করব। অলরেডি আমি অফ ক্যামেরায় 5টি গ্রানি স্কোয়ার তৈরি করে নিয়েছি। এখানে আমি 9টা সুতো নিয়েছি এবং হুক নিয়েছি 10 নাম্বার। সুতার থিকনেস অনুযায়ী আপনারা হুক নেবেন। প্রথমে আমি একটি ম্যাজিক টিন তৈরি করে নেব। এখানে আমি 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করে ম্যাজিক টিনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশে করব। এখানে আমি প্রথমে শুরুর দিকে 3টি চেইন করেছিলাম। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে, তাহলে আমার মোট 2টি ডাবল ক্রোশে হলো। একটি চেইন করব এবং এই ম্যাজিক রিনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশে করব, 1 2। আবার একটি চেইন করব, ম্যাজিক রিনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশে করব, 1 2। আবার একটি চেন ম্যাজিক রিনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। মোট এখানে আমি 16টি ডাবল ক্রোশে করব এবং মাঝে একটি করে চেইন করব। এখানে টোটাল 2টি করে ডাবল ক্রোশের সেট হবে, তাহলে এখানে 8টি সেট তৈরি করব। 8টি সেটে আমার মোট 16টি ডাবল ক্রোশে হবে। 2টি ডাবল ক্রোশে, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশে। দেখুন এখানে আমি মোট 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি। মাঝে একটি করে চেনের গ্যাপ, 2টি ডাবল ক্রোশে, একটি চেন। এবারে সুতাটি এভাবে ধরে টান দিয়ে মেঝে 3টি ছোট করে নিলাম। এখন শুরুতে আমি যে 3টি চেন করেছিলাম, 1 2 3 নাম্বার চেনের নিচ থেকে গুনে এসে উপর দিক থেকে 3 নাম্বার চেনের উপরে আমি একটি স্লিপ নট করে দেব, তাহলে কিন্তু এটা জয়েন হয়ে যাবে। অবশিষ্ট যে সুতাটি আছে এটি আমি কাজের ভিতরে ব্যবহার করে হাইড করে দেব। এবারে দেখুন এই যে আমি একটি চেন করেছিলাম এই পাশে, সেই একটি চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। দেখুন এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে একটি চেনের ফাঁকা স্পেসে পার হয়ে আসলাম। এবার এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে নিলাম। সেম ফাঁকা স্পেসের ভিতরে আমি 3বার ডাবল ক্রোশে করব। দেখুন 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে কাউন্ট করা হয়, তাহলে আমরা একটি ডাবল ক্রোশে হলো, আরেকটি ডাবল ক্রোশে করলাম। সেম গ্যাপের ভিতরে আমি আরও একবার ডাবল ক্রোশে করব। মোট এখানে 3টি ডাবল ক্রোশে হলো। এবারে দেখুন একটি চেইন করব, একটি চেইন করে এখানে একটি ফাঁকা স্পেস তৈরি করব। পরবর্তীতে দেখুন এই যে একটি চেনের ফাঁকা স্পেস আছে, সরাসরি এখানে এসে আমি আবার 3বার ডাবল ক্রোশে করব, 1 2 3। দেখুন 3বার ডাবল ক্রোশে করে নিলাম একটি চেনের ফাঁকা স্পেসের ভিতরে। আবার একটি চেন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতর সেম একই কাজ করব, 3বার ডাবল ক্রোশে করব, 2 3। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব এবং শেষে এখানে এসে 3টি চেন দিয়ে শুরু করেছিলাম, সেই 3টি চেনের 3 নাম্বার চেনে এসে স্লিপ নট দিয়ে আমি জয়েন করে দেব। দেখুন শেষের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখানে আমি একটি চেইন করে নিয়েছি, একটি চেইন করে এই যে 3 নাম্বার চেনে এসে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এবারে এই গ্রানি স্কোয়ারের সবগুলো কাজই ফাঁকা স্পেসে এসে করতে হবে। দেখুন ফাঁকা স্পেসে স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম। এবার এখানে আমি দেখুন এই যে
গোলাপি কালার সুতো দিয়ে করেছি, এর জন্য গোলাপি কালার সুতো অ্যাড করে নেব। প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। এভাবে করে স্লিপ নট করে নিলাম। এবারে এখানে জয়েন দিয়ে নেব। এর জন্য হুকের ভিতরে স্লিপ নটটি এভাবে করে ঢুকিয়ে সুতোটি টান দিয়ে ছোট করে নেব এবং এখানে আমি একটি চেইন করে এটা আমি আটকিয়ে দিলাম। এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে দেখুন যে ফাঁকা স্পেসের ভিতরে এখানে এসে আমি একটি ডাবল ক্রোশে করব। বরাবর মতোই একই কথা বলবো। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে হলো, আরেকটি ডাবল ক্রোশে করলাম। এবারে দুটি চেইন করে সেম গ্যাপের ভিতরে আবার 2বার ডাবল ক্রোশে করব। 1 2। তাহলে দেখুন এখানে মোট আমার 2টি ডাবল ক্রোশে হলো। 2টি চেইন করলাম, সেম গ্যাপের ভিতরে আবার 2বার ডাবল ক্রোশে করেছি। এবারে পরবর্তী ফাঁকা স্পেসে যাওয়ার জন্য এখানে আমি একটি চেইন করব। একটি চেইন করে সরাসরি এই যে একটি চেইনের ফাঁকা স্পেস আছে এখানে এসে আমি আবার 2বার ডাবল ক্রোশে করব। 1 2। দেখুন 2বার ডাবল ক্রোশে করে নিলাম। দুটি চেইন করলাম। এবার আবার সেম গ্যাপের ভিতরেই 2বার ডাবল ক্রোশে। 1 2। এবার আবার একটি চেইন করে সরাসরি এই যে ফাঁকা স্পেস আছে একটি চেইনের এখানে এসে ডাবল ক্রোশে। 1 2। দুটি চেইন সেম গ্যাপের ভিতরে 2বার ডাবল ক্রোশে। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। একটি চেইন করব। দেখুন এই যে ফাঁকা স্পেসের জন্য একটি চেইন হবে, তারপরে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে, আবার একটি চেইন, 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এবং শেষে এখানে যখন জয়েন করব জয়েন্টের আগে এভাবে যেভাবে ফাঁকা স্পেস তৈরি করছি একটি চেইন করে সেম একই কাজ করব। এখানে একটি চেইন করে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। এখানে আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিয়েছি এবং এখানে এসে আমি জয়েন দিয়ে নিয়েছি। এবারে দেখুন এই যে 2টি চেইনের ফাঁকা স্পেস আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে ফাঁকা স্পেসের ভিতরে পার হয়ে আসবো, কারণ এই কাজগুলো ফাঁকা স্পেসের ভিতরে এসেই করতে হবে। এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে কাউন্ট করা হয়। সেম গ্যাপের ভিতরে আমি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে, 3 4 5 6 7। টোটাল এখানে আমি 7বার ডাবল ক্রোশে করে নিলাম। এবারে পরবর্তী যে বি শেপ ফাঁকা স্পেস আছে এখানে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে, মাঝে যে ফাঁকা স্পেস এখানে আসবো। এই যে ফাঁকা স্পেসের ভিতরে কিন্তু আমি কোনো কাজ করব না। একটি চেইন দিয়ে সরাসরি এখানে এসে আবার 7বার ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। দেখুন এখানে আমি 7বার ডাবল ক্রোশে করে নিলাম। পরবর্তী এই বি শেপ ফাঁকা স্পেসের ভিতরে যাওয়ার জন্য আবার একটি চেইন করব। সেম গ্যাপের ভিতরে 7বার ডাবল ক্রোশে করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। 7টি করে ডাবল ক্রোশে করব এবং একটি চেইনের ফাঁকা স্পেস তৈরি করব। এখানে এসে 3 নাম্বার চেইনে আমি একটি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখানে আমি এই যে এখানের মতো করে সাদা সুতো জয়েন করে সিঙ্গেল ক্রোশেগুলো করে নেব। এই জন্য শুরুতে আমি একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এবারে এই সুতোটি আমি এখানে জয়েন দিয়ে নেব। জয়েন দিয়ে নিয়ে একটি চেইন দিয়ে এটা আমি আটকিয়ে দিলাম। এবারে যেখানে আমি একটি চেইন করেছি সেম গ্যাপের ভিতরেই একটি সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একবার সিঙ্গেল ক্রোশে। মোট এখানে আমি 7টি ডাবল ক্রোশের উপরে 7বার সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এই যে অবশিষ্ট সুতোগুলো আছে এগুলো কিন্তু আমি কাজের ভিতরে হাইড করে দিচ্ছি। আপনারা যদি এভাবে করে হাইড না করতে পারেন সেক্ষেত্রে আপনারা
এখানে একটু সুতা বড় করে কেটে নেবেন এবং শেষে একটি নিডলের সাহায্যে বা এই হুকের সাহায্যেও সুতাগুলো কাজের পিছন দিক থেকে হাইড করে দিতে পারবেন। এভাবে করে আমি দেখুন কাজের ভিতরে হাইড করে দিলাম। হাইড করা শেষ। এবারে এখানে আমি সুতাটি কেটে নেব। দেখুন এবারে আমি এই কাজটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এই যে এই রাউন্ডের আগের নিচের যে রাউন্ডটি আছে একটি চেনের ফাঁকা স্পেস এটা সহকারে এভাবে করে এখান দিয়ে একটি লুপ এনে দেখুন এভাবে একটু টেনে বড় করে একটি এখানে সিঙ্গেল কুশি করে দেব। তাহলে দেখুন দেখতে এভাবে হবে। এবারে আবার এই যে ডাবল কুশির পিছনে যে লুপ আছে এখান থেকে আবার সিঙ্গেল কুশি করব। 7টি ডাবল কুশির উপরে 7 বার সিঙ্গেল কুশি করব। দেখুন 7 বার সিঙ্গেল কুশি করে নিলাম। এবারে সেম একই কাজ আমি আবারও দেখে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এই যে নিচের যে লুপটি এই লুপ ধরে এবং এটা দুটো কিন্তু একসঙ্গেই আমি মিলিয়ে সিঙ্গেল কুশি করে দেব। এভাবে একটু টেনে সুতোটি বড় করে নিতে হবে। বড় করে এভাবে করে একটি সিঙ্গেল কুশি দিয়ে দিলাম। পরবর্তীতে আবার 7 বার সিঙ্গেল কুশি করব। সেম একই কাজ করব সবগুলো নেই। আমি শেষের অংশটা আপনাদেরকে দেখিয়ে দেব। ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং শেষের কিছু অংশ বাদ রেখেছি। দেখুন সেম এখানে একই কাজ করব। এখান থেকে লুপ এনে লুপটা একটু বড় করব। বড় করে এখানে সিঙ্গেল কুশি করে দেব এবং যেখান দিয়ে আমি সিঙ্গেল কুশি দিয়ে কাজটি শুরু করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। দেখুন তাহলে কিন্তু এভাবে হবে। এখানে আমি গোলাপি কালার সুতো দিয়ে কাজ করব, এর জন্য এখানে আমি গোলাপি কালার সুতো জয়েন করে দিলাম এবং সেম গ্যাপের ভিতরে একবার সিঙ্গেল কুশি, পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল কুশি, তার পরবর্তী সিঙ্গেল কুশির উপর আবার সিঙ্গেল কুশি, পরবর্তী সিঙ্গেল কুশির উপর আবার সিঙ্গেল কুশি। দেখুন এপাশ থেকে ধরে গুনে গুনে আপনারা আমি একটু দেখে দিচ্ছি কাছে নিয়ে। এই যে এপাশে আমি দুটি গ্যাপ নিয়ে একটি সিঙ্গেল কুশি করেছিলাম বড় করে। এখান থেকে পিছনের লুপ থেকে গুনে গুনে 1 2 3 4 4টি সিঙ্গেল কুশি আমি বাদ রেখেছি। এখানে দিয়ে আমি কর্নার তৈরি করব। আমি আবারও দেখাচ্ছি। এই যে এটার পিছন দিক থেকে 1 2 3 4 4টি গ্যাপ আমি বাদ রেখেছি। এখান থেকে আমি কর্নার তৈরি করব। এর জন্য এখানে হাফ ডাবল কুশি করব। হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে নিলাম। প্যাচ দিয়ে এই যে সিঙ্গেল কুশিটির উপরে আমি একবার হাফ ডাবল কুশি করব। এবারে পরবর্তী সিঙ্গেল কুশির উপরে আমি একবার ডাবল কুশি করব। দেখুন প্রথমে আমি একবার হাফ ডাবল কুশি করেছি, পরবর্তী গ্যাপে ডাবল কুশি, তার পরবর্তী সিঙ্গেল কুশির উপরে ট্রিপল কুশি করব। দেখুন ট্রিপল কুশি করার জন্য এভাবে আমি হুকের ভিতরে 2 বার প্যাচ দিয়ে নিলাম। এবারে পরবর্তী সিঙ্গেল কুশির উপর দিয়ে আমি একবার ট্রিপল কুশি করব। দেখুন লুপের ভিতর থেকে আমি একবার হুক বের করে নিলাম, আবার 2টি লুপের ভিতর থেকে একবার, এবারে 2টি লুপ আছে, এবারে একবার বের করে নেব। ট্রিপল কুশিতে 3 বার এভাবে করে হুক বের করে নিতে হবে। এবারে পরবর্তী সিঙ্গেল কুশি দেখুন এই যে পিছনের শেষের লুপটি 4 ফোল্ড কুশি করব। এবারে আমি 3 বার প্যাচ দিয়ে নেব, তাহলে এবারে এখানে 4 ফোল্ড কুশি হবে। এই যে প্রথমে দুইটির ভিতর থেকে একবার, তারপর একবার 2 বার, তারপর একবার 3 বার, শেষে দেখুন 2টি আছে একবার 4 বার। এটা আমি দেখুন 4 বার বের করে নিলাম। তার আগেটি আমি ট্রিপল কুশি করেছি, 3 বার বের করেছি। তার আগে আমি একবার ডাবল কুশি করছি, প্রথমে করছি হাফ ডাবল কুশি। এবারে 3টি চেইন করব, 2 3, 3টি চেইন করে আবার এখানে 4 ফুল কুশি করব। এর জন্য 3 বার এভাবে করে প্যাচ দিয়ে নেব। দেখুন এবারে এই যে যেখানে আমি এই কাজটা করেছি এখানে করব না, এটার পরবর্তী যে লুপসটি আছে এপাশে এখানে এসে 4 ফুল কুশি করব। দেখুন একবার বের করে নেব, 2 বার, 3 বার, 4 বার।
4বার আমি বের করে নিলাম। এবার আবার ত্রিপল কুশি করব। মোট কথা এই পাশ দিয়ে আমি যেভাবে শুরু করেছি এই পাশ থেকে আমি সেম একইভাবে শেষ করব। এবার আমি ত্রিপল কুশি করব পরবর্তী সিঙ্গেল কুশির উপরে, 1বার 2বার 3বার, ত্রিপল কুশিতে 3বার। এবার আমি একবার ডাবল কুশি করব। এখানে কাজ কিন্তু আমি কোনো সিঙ্গেল কুশির উপর 2বার করছি না, প্রতিটি সিঙ্গেল কুশির উপর একবার করে কাজ করতেছি। দেখুন ডাবল কুশি করেছি। এবারে এখানে হাফ ডাবল কুশি করব, একসঙ্গে হুকটি বের করে নেব। এবারে দেখুন কর্নার করা শেষ। এবারে মাঝের অংশ, এই যে দেখুন এই যে এপাশে এরকম কর্নার হয়েছে। এবার আমি মাঝের কাজগুলো করব। এর জন্য মাঝের কাজগুলো করার জন্য এখানে সিঙ্গেল কুশি করব। প্রতিটি সিঙ্গেল কুশির উপরে একবার করে সিঙ্গেল কুশি করব। এই যে পরবর্তী যে পাপড়িটি আছে এর মাঝখান পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখিয়ে দিচ্ছি। একবার করে এভাবে সেম একই কাজ করব। এপাশ থেকে 4বার করে গুনে গুনে বাদ রাখবো, 1 2 3 4। এই যে আর একটা সিঙ্গেল কুশি করব। এবারে 4 নাম্বার শেষের 4 নাম্বার উপর হাফ ডাবল কুশি, এবারে ডাবল কুশি। এবারে দেখুন ত্রিপল কুশি করব। এর জন্য হুকের ভিতরে 2বার প্যাচ দিয়ে নিয়েছি, একবার বের করব, 2বার 3বার। এবারে 4 পোল কুশি করবার জন্য 3বার প্যাচ দিয়ে নিলাম। 3বার প্যাচ দিয়ে নিয়ে এখানে প্রথমে 2টি লুপসের ভিতর দিয়ে একবার, তারপরে 2টির ভিতরে একবার, তারপর একবার 4বার করে নিলাম। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে আবার 4 পোল কুশি করব। দেখুন এর জন্য 3বার হুকের ভিতরে প্যাচ দিয়ে নিলাম। পরবর্তী যে সিঙ্গেল কুশিটি আছে এখানে এসে 4বার বের করে নেব, 2 3 4বার। এবারে ত্রিপল কুশি, পরবর্তী সিঙ্গেল কুশির উপরে ত্রিপল কুশি, এবারে ডাবল কুশি, এবারে হাফ ডাবল কুশি। তাহলে দেখুন এই যে একটি কর্নার তৈরি হয়ে গেল, একটি মাঝে কিন্তু সমান প্লেন। সেম একই কাজ করব। এই যে পাপড়িতে এখানে আমি সবগুলো সিঙ্গেল কুশি করব। এই পাপড়ির অর্ধেক পর্যন্ত, মোট কথা এখানের 4টি গ্যাপ আমি বাদ রেখে এই পর্যন্ত আমি সিঙ্গেল কুশি করে নেব। দেখুন এই যে 4টি গ্যাপ বাদ রেখে আমি সবগুলো সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এবারে হাফ ডাবল কুশি, ডাবল কুশি, ত্রিপল কুশি, 4 পোল কুশি। দেখুন শেষে এবারে 4 পোল কুশি হবে। এবারে 3টি চেইন, 3টি চেইন করে আবার 4 পোল কুশি পরবর্তী গ্যাপে, এই যে এখানে। এবারে ত্রিপল কুশি পরবর্তী গ্যাপে, ডাবল কুশি, তারপরে হাফ ডাবল কুশি। দেখুন আমি আপনাদেরকে 3টি কর্নার করে দেখালাম। অফ ক্যামেরায় আমি আরেকটি কর্নার তৈরি করব। এভাবে করে রাউন্ডটি আমি শেষ করব। সেখানে দেখুন একটি চেইন করে যে আমি সিঙ্গেল কুশি করছিলাম সেখানে একটি স্লিপ নট দিয়ে দিলাম। এবারে এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে পরবর্তী যে সিঙ্গেল কুশিটি আছে এখানে এসে ডাবল কুশি করব। মোট এপাশে দেখুন এই যে কর্নারগুলোতে 16টি করে ডাবল কুশি হবে। এপাশে যেহেতু আমার অর্ধেক, এখানে আমার 8টি ডাবল কুশি হবে। 2 3 4 5 6 7 8। দেখুন এখানে আমার মোট 8টি ডাবল কুশি হলো এবং বাকি অংশটুকু শেষে এখানে 8টি ডাবল কুশি হবে, মোট 16টি ডাবল কুশি হবে। এবারে দেখুন এই যে 3টি চেনের যে ফাঁকা গ্যাপটি, এই ভিতরে আমি 2টি ডাবল কুশি করব। 1 2 3টি চেন, 1 2 3
3টি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আমি আবার 2বার ডাবল ক্রোশে করব। 1 2, দেখুন 2বার ডাবল ক্রোশে করে নিলাম। এবারে এই যে কর্নার পর্যন্ত এখানে যেভাবে কাজ করছি সেম একই কাজ করব। এখানে আমি 16বার ডাবল ক্রোশে করব। দেখুন এখানে যে 4 পোল কুশিটি আছে এর পিছন দিক থেকে এই যে পিছনে যে লুপস এর ভিতর থেকে একবার ডাবল কুশি। এই পিছনে লুপসে যদি আপনারা ডাবল কুশি না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে 15টি ডাবল কুশি হবে, 16টি কিন্তু হবে না। পরবর্তী ডাবল কুশির উপর একবার ডাবল কুশি করে আবার আর একবার, এভাবে করে আমি এই যে কর্নার পর্যন্ত ডাবল কুশি করে নেব। দেখুন আমি এখানে 16বার ডাবল কুশি করে নিলাম। এই যে এই ডাবল কুশি পিছনের লুপ পর্যন্ত। এবারে ফাঁকা স্পেসের ভিতরে 2বার ডাবল কুশি, 3টি চেইন 1 2 3, 3বার চেইন করে সেম ফাঁকা স্পেসের ভিতরে আবার 2বার ডাবল কুশি 1 2। দেখুন তাহলে এই যে কর্নারের কাজ শেষ। এবারে সেম একই কাজ করব সম্পূর্ণ রাউন্ডে। এখানে এসে আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। কাজ আমি কমপ্লিট করে নিলাম। এবারে দেখুন সুতোটি এভাবে করে একটু টেনে বড় করে এখান দিয়ে সুতোটি কেটে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন আঁখি কুকস অ্যান্ড ক্রাফটসে। পার্ট 2 এর পরবর্তী ভিডিওটি পাবেন এই গ্রানি স্কোয়ারগুলো কীভাবে জয়েন করবেন এবং এই গ্রানি স্কোয়ার দিয়ে সুন্দর হাফ বডি কীভাবে তৈরি করতে হয়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কথা হবে পার্ট 2 ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।